আমার প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থীবৃন্দ, দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, 2023 সালে আমি 100টি ওষুধ নিয়ে আলোচনা করব। 42টি ওষুধ আলোচনা করে ফেলেছি। আজকে আর একটি ওষুধ আলোচনা করব। কেন আলোচনা করব, কী তার উদ্দেশ্য এবং দক্ষ ডাক্তার হওয়ার পেছনে তার কি ভূমিকা, সেটাই আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করতে যাচ্ছি। ওষুধটির নাম হচ্ছে টেলুরিয়াম। তাহলে চলে আসি, টেলুরিয়ামকে কিভাবে আমরা মনে রাখতে পারি। এত ওষুধের ভিতরে কেন টেলুরিয়াম আমি আলোচনার ভিতরে রাখলাম, অথবা দক্ষ ডাক্তার হতে এটার কি প্রয়োজনীয়তা আছে, সেটা নিয়ে একটু আলোচনা করেই লক্ষণগুলো আলোচনা করব। প্রথমে চলে আসি, আমরা সচরাচর কানের রোগে যদি ব্যর্থ হই, অথবা কোনো চর্ম রোগে যদি ব্যর্থ হই এবং কোনো পীড়া যদি কঠিন রোগ আমরা ভালো করতে পারি না অনেক ওষুধ দিয়েও, তখন আমরা চিন্তা করব টেলুরিয়ামের কথা। আর টেলুরিয়ামের কথা চিন্তা করতে গেলেই কর্ণ রোগের শ্রেষ্ঠ ওষুধ, অর্থাৎ ব্যর্থ হইলেই আমরা আর দেরি করব না, এই ওষুধটির কথা মনে রাখব। কর্ণ যদি কান পাকে, কানের পুজে এবং চর্মরোগে যদি ব্যর্থ হই, কিভাবে চর্মরোগটা আমরা প্রয়োগ করব লক্ষণ ভেদে, সেটাই আলোচনা করতে যাচ্ছি। চলে আসি, প্রথম লক্ষণ যদি বলি, তাহলে আমি বলবো, যদি কোনো চর্মরোগের অথবা কান পাকার অথবা শরীরের ঘামের অথবা পায়ে বন্ধ হয়ে দুর্গন্ধটা কীরকম? দুর্গন্ধটা রসুনের মতো গন্ধ। এই যে কথাটা, বগলে অথবা পায়ের ঘামে অথবা চর্মরোগে অথবা কান পাকা যেই পুজ অথবা অন্য কোনো কিছুর এই ওষুধেই তার গায়ের গন্ধেই হচ্ছে চর্মরোগের রেশনের মতো গন্ধ। এই গন্ধটা যদি কোনো শরীরে বা কারো কাছে পাই, রোগীর যদি সে কথা বলে অথবা কেউ যদি রোগীকে বলে, কারণ নিজের গায়ের গন্ধ নিজে পায় না, তুমি পাবে, অন্যরা পাবে, যদি বলে আর দেরি নয়। একটা লক্ষণের উপরে ভিত্তি করেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। এ হচ্ছে হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্য। আর আমি কেন এটা আলোচনা করেছি, আমরা অনেক সময় চর্মরোগ, চক্ষু রোগেও অথবা চর্মরোগ, চক্ষু রোগ, কর্ণরোগে যদি ব্যর্থ হই, তখনই আমরা এই ওষুধটাকে স্মরণ করব। লক্ষণ হচ্ছে আরশে গন্ধ এবং চর্ম ক্ষতযুক্ত অথবা চুলকানিযুক্ত। চলে আসি দ্বিতীয় লক্ষণ যদি মনে রাখি, তাহলে স্রাব মাত্রই ক্ষতকর এবং যেখানে লাগে সেখানেই চুলকায় এবং ফুসকুড়ি মতন উঠে, চর্মরোগ উঠে, সেখানেই আমরা এটা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা বুঝলাম, অর্থাৎ প্রথম কথা হলো গন্ধ, দ্বিতীয় কথা হচ্ছে স্রাব মাত্রই ক্ষতযুক্ত। তৃতীয় কথা যদি মনে রাখি, তাহলে মেরুদণ্ডের বেদনা, অর্থাৎ বেদনাটাই স্পর্শকাতর এবং মেরুদণ্ডের শেষ প্রান্তে ব্যথা যদি কোনো রোগী আমরা পাই, অথবা যদি অন্যান্য ওষুধে মেরুদণ্ডের নিচের ব্যথাতে ব্যর্থ হই, তাইলে আমরা এই ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি। আর তো বললামই, বগলের নিচে দুর্গন্ধটা এমন দুর্গন্ধ খালি বগলে না, দুর্গন্ধ সর্ব এলাকায়, ইভেন নিঃশ্বাস প্রশ্বাসে, কানের পুজে, ঘামে, স্রাবে, যত রকমের স্রাবে হোক, তার দুর্গন্ধ থাকতেই হবে। তাইলেই টেলুরিয়ামকে আমরা প্রয়োগ করতে পারি। তাইলে প্রয়োগের দেখো, এই কথাগুলো, সিমটমগুলো থাকলেই আমরা প্রয়োগ করতে পারি। আর অনেকটা টাকার গোলের মতো যদি চর্মরোগ অথবা স্কিন ডিজিজ অথবা চর্মরোগ, স্কিন ডিজিজ, আমরা যেটা গোলাকার চর্মরোগ, ছোট বড় আকারে হয় না, অনেকটা টাকার মতো দেখতে, গোল, এরকম যদি চর্মরোগ হয়, একজিমা আমরা যদি দেখতে পাই ওরকম, তাহলে আর দেরি নয়। সঙ্গে কিন্তু পুষ থাকতে হবে, আবার গন্ধও থাকতে হবে, চুলকানিও থাকতে হবে। সচরাচর এটা একটা ধাতু, এটার গভীরতা কাজের খুব বেশি। তাইলে আমরা পেয়ে গেলাম টাকার মতন গোলাকার, অনেকটা ক্যালিব্রেকমের মতো। ক্যালিব্রেকমের বৈশিষ্ট্যটা আলাদা, ওটার অনেকটা স্রাবগুলো তারের মতো ঝুলে থাকে,
লম্বা ইয়ের মতন ঝুলে থাকে এবং সেখানে সেই বৈশিষ্ট্যটা আলাদা। একটা হচ্ছে টাকার গোল গোল মতন ক্ষতযুক্ত অথবা স্পঞ্জ করার মতন, আর হচ্ছে লম্বা আমরা যেটা বলি আটকে থাকে, কি কাশি ফেললো বা থুতু ফেললো অনেক সময় ফেলা যায় না, লম্বা দড়ির মতন ঝুলে থাকে। আর এখানে হচ্ছে টাকা গোল গোল, সেটা এখানে নেই, এইটুকুই পার্থক্য। তাহলে আমরা মনে রাখতে পারি দাউদের স্থানে চুলকানি, অর্থাৎ যদি চর্মরোগ হয় সেখানে চুলকানি থাকবেই, রাতে বৃদ্ধি। আর একটা বৈশিষ্ট্য বলেই শেষ করব, অর্থাৎ দেখো কতগুলো লক্ষণ বলে ফেললাম। যে কয়েকটা লক্ষণ তোমাদের মনে রাখতে পারো, একটা লক্ষণে যদি মনে রাখো, কর্ণ নাসিকা চর্ম, অর্থাৎ কর্ণ চক্ষু নাসিকা এবং মেরুদণ্ডে যদি ব্যথা থাকে, তাহলে এই তিনটা অঙ্গের উপরে তার কাজ সবচেয়ে বেশি। আর একটা কথা, মল ত্যাগের পর চুলকানি। দেখো আমরা জানি কৃমিতে আগে চুলকা মলদ্বারে, আর টেলুরিয়ামের হচ্ছে মল ত্যাগের পরে চুলকানি। কিন্তু সচরাচর অনেক ওষুধে মলত্যাগের পরে অনেকটা চুলকানি কমে যায়, কিন্তু টেলুরিয়ামে মলত্যাগের পরে চুলকানি বাড়ে। তাহলে চলে আসি, এই লক্ষণ কয়েকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে টেলুরিয়ামকে আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। চলে আসি তার সঙ্গে আর কি ওষুধের তুলনা করতে পারি। আমি দেখো 2-3টা ওষুধ তুলনা করেই ফেলেছি। একটা হচ্ছে ক্যালিব্যাকামের কথা বলছি, আর একটা হচ্ছে চর্মরোগ যেখানে পুঁজ থাকে অথবা দুর্গন্ধ বেরোয়, সেখানে আমরা অনেক সময় হিপাস সালফ, ক্যালকেরিয়া সালফ, সাইলিশিয়া, সোরিনাম, এ সকল ওষুধ দিয়ে, মার্কসল, এ সকল ওষুধ দিয়ে আমরা সচরাচর এর সঙ্গে এগুলো যদি ফেল করি তাহলেই এই টেলুরিয়ামের কথা আমরা মনে রাখার চেষ্টা করব। কানের রোগে অনেক রোগীকে আমি টেলুরিয়াম দেওয়া ভালো করেছি। কানের পর্দা যদি অনেক সময় ছিঁড়ে পুঁজ বেরোয় এবং সেখানে যদি কানের বধিরতা থাকে এবং কানে যদি সেটা না শুনে, তাহলেই আমরা টেলুরিয়ামকে মনে রাখতে পারি। এই জিনিসটার পড়াবার কারণেই হচ্ছে কর্ণ রোগে যদি কোনো রকমের ব্যর্থ হয়ে পুঁজ যদি তার অনবরত যায় এবং সেটাখানে যদি গন্ধ থাকে তাহলে আর দেরি নয়। আর চর্মরোগের কথা তো বললামই। তাহলে চলে আসি, এই যে বললাম তুলনা, টিউক্রিয়ামের সঙ্গে তার তুলনা হতে পারে, অর্থাৎ টিউক্রিয়াম সচরাচর আমরা কৃমি রোগে ব্যবহার করতে পারি। ঠিক একই লক্ষণ এখানে দেখা যায়, তবে সেখানে অনেক সময় পায়খানার আগে চুলকানি হয়, পায়খানা রাস্তা চুলকায়, ওষুধ খেলে অনেকটা কমে যায়, পায়খানা হওয়ার পরে সচরাচর চুলকানি থাকে না। আর টেলুরিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে পায়খানার পরেও চুলকানি তার কোনো রকমের উপকার হয় না, একমাত্র টেলুরিয়ামে সেখানে আমাদের প্রয়োগ করা উচিত। তাহলে চলে আসি, আমরা বলছিলাম প্রতিটা রোগে বলে আমরা যারা সাধারণ ছাত্র মনে রাখার আমাদের থাকে না, রোগগুলো মনে রাখলে হয়তো ওষুধটার কথা স্মরণ করতে পারি। লক্ষণ যদি মনে রাখতে পারো সবচেয়ে ভালো। আর রোগগুলো আমি বলছি যে রোগগুলো অনেক সময় মনে রেখে সুবিধার জন্য আমরা অত রোগের কথা বলি, মনে রাখার সুবিধার জন্য। তাহলে আমরা কী পেলাম? কর্ণ রোগে যদি কানের কোনো চর্মরোগে দুর্গন্ধযুক্ত বহুদিন কোনো ওষুধেই ভালো হয় না এবং তার কানে বধিরতা অথবা কানের পর্দা ছেদ করেও পুঁজটা বেরোয়, তাহলে আর দেরি নয়, এই টেলুরিয়াম তোমাকে সুন্দর উপকার দেবে এবং সর্বরোগে ব্যর্থ হইলেই এটা প্রয়োগ করার চেষ্টা করবে। আমিও অনেক রোগীকে প্রয়োগ করে ভালো ফলাফল পেয়েছি, তোমরাও নিশ্চয়ই পাবে। তারপরে টাক পড়া, অর্থাৎ মাথার চুল গোলাকার করে যদি টাক পড়ে, সেই টাক রোগে আমরা ব্যবহার করতে পারি। তারপরে কান পাকার কথা বললাম, কৃমির কথা বললাম, চুলকানি কথা বললাম, এগুলো সমস্ত রোগের কাজ। সানি, চোখের ক্ষত, সাইটিকা, টানিয়া দড়িয়া রাখা এবং স্নায়ুর শুল, দাউদ, পায়ে ঘাম, এ সকল রোগেই সচরাচর আমরা ব্যবহার করতে পারি। যদি রোগ দৃষ্টে মনে রাখতে হয় তাহলে এই 8-10টা রোগের কথাও বললাম, কিন্তু লক্ষণ একটাই, গায়ের দুর্গন্ধটা অনেকটা রসুনের মতো অথবা আটশে গন্ধ, যেই গন্ধ আমরা সোরিনামের সঙ্গে তুলনা করতে পারি। সুতরাং সেরকম গন্ধ যদি স্রাবে থাকে এবং তার গায়ে থেকে বেরো, তাহলে আর দেরি নয়, আমরা এই ওষুধটা অনায়াসেই সকল রোগেই
ব্যবহার করতে পারি। চলে আসি তাহলে এবার চলে আসি আমরা মাত্রা, অর্থাৎ কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। অর্থাৎ দেখো, এই ক্ষুদ্র ওষুধটা আমার মনে হয় মনে রাখার আর ভুল হওয়ার কোনো কারণ নেই। কাল কর্ণের কথা যদি মনে রাখি, ব্যর্থ হইলেই আমরা এই ওষুধটা মনে রাখবো গায়ের দুর্গন্ধ। প্রয়োগের বেলা যে যাই ব্যবহার করুক না কেন, শততম পদ্ধতিতে আমি মনে করি 6 থেকে শুরু করে 30-30-এর ভিতরে তোমরা ফলাফল পাবে। ন্যাশ একটা কথা বলছিল যে এই ওষুধের উচ্চতম শক্তি দিয়ে কোনো রকমের উপকার সে পায়নি। সুতরাং আমরাও শততম পদ্ধতির উচ্চতম শক্তি প্রয়োগ না করেই ভালো হবে। আর প্রতিটা ওষুধের উচ্চতম শক্তি প্রয়োগ থেকে দূরে থাকার জন্য আহ্বান করব। সেই উচ্চ শক্তি প্রয়োগের থেকে দূরে থাকার জন্য ওষুধের তাড়াতাড়ি ক্রিয়া কার্যকলাপ অথবা ওষুধের যেন বৃদ্ধি না হয়, সেই উদ্দেশ্যে ষষ্ঠ সংস্করণে আমাদের হ্যানিম্যান 50 শতাংশ পদ্ধতির প্রয়োগের কথা বলে গেছে। আর আমাদের পূর্বপুরুষ যারা দক্ষ চিকিৎসক, তারা প্রয়োগ করে যেই ফলাফল পেয়েছেন, আজকেই আমরা আর শততমের দিকেই কোনো নজর না দেওয়াই ভালো। প্রত্যেকটা ওষুধেই শততমের M1 M2 দিয়েই তুমি রোগ সঠিক কি সঠিক নয় চিন্তা করি পরবর্তী ধাপগুলো প্রয়োগ করার চেষ্টা করবে। যত তাড়াতাড়ি 50 শতাংশ পদ্ধতি কাজ করে, শততমে তা কাজ করে না। কাজ করলেও অনেক সময় বৃদ্ধি ঘটে, বৃদ্ধির পরেও অ্যান্টিডোটটাকে অনেক দিন ওষুধ বন্ধ রাখতে হয়, চিকিৎসক বিভ্রাট হয়, এবং আমি এর আগেও আলোচনা করেছি। তাহলে চলে আসি, অর্থাৎ শততম পদ্ধতির M1 M2 প্রয়োগ করেই আমরা বুঝতে পারবো আমাদের টেলুরিয়াম শক্তিটা উচ্চ শক্তি যাবে কি যাবে না। আর একটা কথা বলেই শেষ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে টেলুরিয়ামের কাজ খুব ধীরে হয়। সুতরাং ওষুধ প্রয়োগ করে যদি ভালো হয়ে যায়, আর ওষুধ প্রয়োগ না করেই ভালো। অনেক সময় আমরা মনে করি যে ভালো হওয়ার পরেও আরও M1 M2 বা 3-4 বোতল ওষুধ খাওয়া উচিত, কিন্তু টেলুরিয়ামের বেলা যেহেতু সেটা ধীরে কাজ করে, ওষুধ রোগটা ভালো হওয়ার সঙ্গে সঙ্গেই ওষুধ বন্ধ করে দেওয়াই ভালো আমি মনে করি। তাহলে চলে আসি, আজকের এই ক্ষুদ্র ওষুধটিকে আমরা যেন আর ভুলে না যাই। কর্ণ রোগে গায়ের গন্ধে দুর্গন্ধ রসুনযুক্ত যদি হয়, 800 গন্ধ হয়, এই ওষুধটাকে আমরা স্মরণ করব। সবাইকে ধন্যবাদ।